সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সামনে জিলহজ মাস। এই জিলহজ মাসের 10 তারিখে কোরবানির ঈদ। যেহেতু আমরা কোরবানি দেব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আমাদের কোরবানির মধ্যে যেন কোনো ভুল না হয়, সেহেতু আমরা একটু মাসাইল নিয়ে কথা বলার চেষ্টা করব। কারণ আল্লাহ তো নিজেই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সব কিছু আমার রবের জন্য। তা আল্লাহর জন্য যেহেতু আমাদের কোরবানিটা, সেহেতু আমাদের কোরবানি সহিভাবে আল্লাহর দরবারে যেন কবুল হয়। নাহলে এত লক্ষ টাকা দিয়ে গরু কিনে, পশু কিনে আমাদের কোরবানিটা বৃথা যাবে। সুতরাং কোরবানির মাসাইল নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনি ধরে নেন একজন কোরবানির নিয়ত করেছেন বা ওনার সমর্থ আছে কোরবানি দেওয়ার, উনি কোরবানির পশু ক্রয় করে ফেলেছেন। কোনো কারণবশত ওনার কোরবানিটা দেওয়া হলো না, তাহলে এখন সেক্ষেত্রে তিনি কি করবেন? সেক্ষেত্রে তার করণীয় হচ্ছে যে পশু তিনি কিনেছেন, সেই পশুটা তিনি সদকা করে দেবেন, অর্থাৎ দান করে দেবেন। আরেকজন ব্যক্তি তিনি কোরবানির নিয়ত করেছেন, তার সামর্থ্য আছে, কিন্তু কোনো কারণে তিনি পশু ক্রয় করতে পারেন নাই, তাহলে তার করণীয় কি? তাহলে হুজুর, এটা কেমনে সম্ভব? মানুষ অর্থ আছে, সম্পদ আছে, তার উপর কোরবানি ওয়াজিব। এখন এমন অনেক মানুষ আছে, দেখবেন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে, তার রোগীর পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে, সময় দিতে গিয়ে পশু কেনার সময় তার হয় নাই। এই জন্য সামর্থ্য আছে, কোরবানি করার মতো সামর্থ্য আছে, কিন্তু পশু কেনার মতো তার সময় সুযোগ হয়ে ওঠে না। এখন তার করণীয় কি? এখন তার করণীয় হচ্ছে সে একটা ছাগল কিনে পুরো ছাগলটা দান করে দেবে। এটাই হচ্ছে সহি মাসালা। 2 নম্বর হচ্ছে আমরা কি পশু দিয়ে কোরবানি করব। হাদিস শরীফে এসেছে 1 নম্বর উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দিয়ে আমরা কোরবানি করব। সুতরাং বন্য কোনো পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। যেমন বন্য প্রাণী বলতে হরিণ আছে, বন্য গরু আছে, এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি মোটেই গ্রহণযোগ্য এবং কবুলিয়া হবে না। 3 নম্বর হলো, আমরা যে উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল এগুলো দিয়ে কোরবানি দেব, এগুলোর বয়স কত হতে হবে? উটের বয়স 5 বছর, গরু এবং মহিষের বয়স 2 বছর করে হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর, এগুলোর ক্ষেত্রে 1 বছর বয়স হতে হবে। ছাগলের ক্ষেত্রে পুরোপুরি 1 বছর হতে হবে। অন্যগুলোর ক্ষেত্রে কিছু কম হলেও সমস্যা নাই, তবে আপনি খেয়াল রাখতে হবে সেটা মোটা তাজা দেখা যাচ্ছে কিনা, কোরবানি করার উপযোগী কিনা, সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে 2-3টা মাসালা করে আপনাদেরকে জানাবো। আমাদের এই মাসালাগুলো যেন আমরা পালন করতে পারি, আমরা যেন এই মাসালার উপর ভিত্তি করে কোরবানি দিতে পারি, রবের সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি হবে, আমার কোরবানিটা যেন বৃথা না যায়। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন।